আজকে আমি একটা রুই মাছের কাবাব বানাবো। আমি রুই মাছটা কাটা বেছে নিয়েছি, এখানে আলু দিয়েছি, তারপরে মসুর ডাল দিয়েছি, সবগুলো একসাথে। এখন এই যে ডালটাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা হালকা বাদামি কালার হয়ে আসলে আমি এই উপকরণগুলো দিয়ে দেবো। হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন সেই মাছ, আলু আর ডালের উপকরণগুলো দিয়ে সুন্দর করে আমি একটু ভেজে নেব। তারপরে আমি মাছের যে কাবাবটা বানাবো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে আমার মাছের দুধটা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়েছে, এখন আমি চুলা থেকে উঠিয়ে নেবো। তা এখন আমি সুন্দর করে কাবাবে শেক করে নেব। ঠান্ডা করে কাবাবে শেক করে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। যে ডিমটা আমরা সুন্দর করে মেরিনেট করে নিচ্ছি, এখানে মরিচের গোলা, তারপরে জিরা, ম্যাজিক মশলা, লবণ দিয়ে সুন্দর করে ডিমটা দিয়ে নিচ্ছি। আমি সুন্দর করে গোল দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এই যে ডিমটা দিয়েছি, আটটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা এখন ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন বিস্কুটে চুবিয়ে চুবিয়ে ভালো করে মেখে তেলে ছেড়ে দেবো। হয়ে যাবে রুই মাছের কাবাব। স্পেশাল একটা রুই মাছের কাবাব বানালাম, এই প্রথম বানালাম। সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। রুই মাছের কাবাবটা আসলে কখনো খাইনি, আজকে আমি বানিয়ে দেবো, খেয়ে দেখবো কতটা মজা হয়েছে। রুই মাছের কাবাবটা যেরকম খেতে মজা, ঠিক তেমনি দেখতে লোভনীয়। আপনারা বাসায় এইভাবে বানিয়ে খাবেন। সবগুলো হয়ে গেছে।